বিজেপি যেখানে যেখানে জিতেছিল সেখানে সেখানে ঢুকে হিট করব, থাবা মারব, বিজেপির গড় ভেঙে যাবে, এমন বক্তব্যকে সামনে রেখেই প্রচার শুরু করলেন উত্তর মালদহের প্রার্থী তথা প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি পুরাতন মালদার শহরে সেখানে গিয়ে তিনি প্রচার চালান। প্রথমে রামকৃষ্ণ দেবের মূর্তিতে মালাদান, তারপর জনসংযোগ। এরপর তিনি দেওয়াল লিখনের কাজও শুরু করেন। তার সঙ্গে ছিলেন মালদহ পুরসভার চেয়ারম্যান সহ তৃণমূল নেতৃত্ব। একটু নামাও, নিচে নামাও। কেটে যাচ্ছে। মাথা ঠিক আছে, ঠিক আছে স্যার, একটু দিকে রাখবেন স্যার। একটু নামাও, নিচে নামাও। এদিন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে বিজেপি দলটা কোনো জায়গাতেই এক্সিস্ট করে না। জনগর্জনের পরে যেটা হয়েছে তা হলো ভয় পেয়ে গিয়েছে, ভয় পেয়ে উল্টো পাল্টা কথা বলছে, সাইন অফ ফিয়ার। ওনাকে বলুন মাথা ঠান্ডা রাখতে, এমনিতেই হেরে যাবেন প্রচুর ভোটে, চিন্তা করো না, কোনো দরকার নেই। নেতৃত্ব যেভাবে একসঙ্গে কাজ করছে, আমি আগেই বলেছি উত্তর মালদা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জয়যুক্ত হবে, আর সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। প্রচার অলরেডি শুরু করে দিয়েছি। আজকে আমি নিজের হাতে দেওয়াল লিখব। এখানে সিনিয়র নেতৃত্বরা রয়েছেন, তাদের সঙ্গে আলোচনা করব। ওল্ড মালদায় গতবারের অন্য দল জিতেছিল। আমরা বলছি যেখানে যেখানে জিতেছিল সেখানে সেখানে ঢুকে হিট করব, থাবা মারব। বিজেপির গড় ভেঙে যাবে, গড় বলে কিছু নেই, গড় সব ধুলো হয়ে যাবে। প্রচারের মূল ইস্যুর প্রশ্নে প্রসূনবাবু বলেন যে একটা কেন্দ্রীয় সরকার যারা শুধু প্রতিশ্রুতি দেয়, কোনো কাজ করে না, বাংলার মানুষকে বঞ্চনা করে। কোথাও একটা বাঙালি হয়ে জন্মগ্রহণ করাটা অপরাধ। বাঙালি মানে আমরা সবাই, আমরা যে ভাষায় কথা বলি, সমস্ত জাত পাত ধর্ম নির্বিশেষে বাংলায় থাকি, তারা সবাই বাঙালি। এই বাংলার বিরুদ্ধে বঞ্চনা লাঞ্ছনা, তার বিরুদ্ধে গর্জন করতে হবে। আমার সঙ্গে আপনাদের কোনো বিরোধ কোথাওই নেই। কি বলছেন তিনি শোনাবো। দেখুন, বিজেপি দলটা না মানে কোথাও এক্সিস্ট করে না। জনগর্জনের পরে যেটা হয়েছে, এত ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে উল্টো পাল্টা কথা বলছে, সাইন অফ ফিয়ার। ওনাকে বলুন মাথা ঠান্ডা রাখতে, এমনি হেরে যাবেন প্রচুর ভোটে, চিন্তা করার কোনো দরকার নেই। নেতৃত্ব যেভাবে সবাই একসাথে হয়ে কাজ শুরু করেছে, তাতে আমি আগেও বলেছি যে উত্তর মালদা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিপুল জয় শুধু সময়ের অপেক্ষা। প্রচার অলরেডি শুরু হয়ে করে দিয়েছিলেন ওনারা। আজকে আমরা দেয়াল লিখবো, আমি নিজের হাতে দেয়াল লিখবো। এখানে সিনিয়র নেতৃত্বরা আছেন, কাউন্সিলররা আছেন, টাউনের নেতৃত্ব আছেন, সবাই আছেন। সবাইকে নিয়ে বসবো, কিছু কথা বলবো, সবার সাথে আলাপচারিতা হবে। বিকেলে ইচ্ছা জয়পুর যাওয়ার, চেয়ারম্যান সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব বসে আছেন। আজকে যে কর্মসূচি আছে মূলত উত্তর মালদার মধ্যে ওল্ড মালদা কেন্দ্র এবং যে হবিবপুর, এই কর্মসূচি আপনাদের সঙ্গে একটা গ্রুপ আমরা ক্রিয়েট করছি, আপনারা জানেন। এরপর থেকে আপনারা আপডেট পাবেন রেগুলারলি মুভমেন্টে। আপাতত আমরা এখন দেয়াল লিখতে যাচ্ছি। শহর থেকে প্রচার শুরু করলেন, বলুন। শহর থেকে প্রচার শুরু করলেন, ওল্ড মালদা শহরে গতবার, ওল্ড মালদা শহরে ওল্ড মালদা অ্যাসেম্বলি সেগমেন্টে গতবার আপনারা জানেন যে অন্য দল জিতেছিল। আমরা বলছি যে যেখানে যেখানে জিতেছিল সেখানে সেখানে ঢুকে হিট করবো। বিজেপির গড়ে মূল ইস্যু কি থাকবে? গড়ে হ্যাঁ, গড় কিছু নেই।
হয়ে যাবে। প্রচারের মূল ইস্যু কি থাকবে? হ্যাঁ, প্রচারের মূল ইস্যু কি থাকবে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে একটা কেন্দ্রীয় সরকার যারা শুধু প্রতিশ্রুতি দেয়, কোনো কাজ করে না, বাংলার মানুষকে বঞ্চনা করে। কোথাও একটা বাঙালি হয়ে জন্মানোটা অপরাধ মনে হবে আপনার। বাঙালি মানে সবাই, আমরা যে ভাষায় কথা বলি, সমস্ত জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে যারা বাংলায় থাকে তারা বাঙালি। আমরা ইনক্লুসিভ, সবাইকে নিয়ে আমরা বাঙালি। এই বাংলার বিরুদ্ধে বঞ্চনা লাঞ্ছনা, তার বিরুদ্ধে গর্জন, একটা ডিভিসিভ পলিটিক্স হচ্ছে কোথাও একটা। আমার সাথে আপনার, ওনার সাথে আমার বিরোধ লাগিয়ে দাও কোনো একটা জায়গায়, এটা আমরা মানছি না। বাকি কাজ তো পশ্চিমবঙ্গ সরকার দুহাত দিয়ে করছে। বিজেপি যেখানে যেখানে জিতেছিল সেখানে সেখানে ঢুকে হিট করব, থাবা মারব, বিজেপির গড় ভেঙে যাবে, এমন বক্তব্যকে সামনে রেখেই প্রচার শুরু করলেন উত্তর মালদাহের প্রার্থী তথা প্রাক্তন আইপিএস অফিসার প্রসূন বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি পুরনো মালদা শহরে প্রচারে আসেন। প্রথমে রামকৃষ্ণদেবের মূর্তিতে মাল্যদান, তারপর জনসংযোগ করে পথে নামেন, তারপরে নিজের হাতে দেওয়ালও লেখেন এবং তারপর তিনি বিজেপিকে টার্গেট করে কি বলছেন আপনাদের আরো একবার শোনাবো। দেখুন, বিজেপি দলটা না মানে কোথাও এক্সিস্ট করে না। জনগর্জনের পরে যেটা হয়েছে, এত ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে উল্টো পাল্টা কথা বলছে। সাইন অফ ফিয়ার, ওনাকে বলুন মাথা ঠান্ডা রাখতে, এমনি হেরে যাবেন প্রচুর ভোটে, চিন্তা করার কোনো দরকার নেই। নেতৃত্ব যেভাবে সবাই একসাথে হয়ে কাজ শুরু করেছে, তাতে আমি আগেও বলেছি যে উত্তর মালদা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিপুল জয় শুধু সময়ের অপেক্ষা। প্রচার অলরেডি শুরু হয়ে করে দিয়েছিলেন ওনারা। আজকে আমরা দেয়াল লিখবো, আমি নিজের হাতে দেয়াল লিখবো। এখানে সিনিয়র নেতৃত্বরা আছেন, কাউন্সিলররা আছেন, টাউনের নেতৃত্ব আছেন, সবাই আছেন। সবাইকে নিয়ে বসবো, কিছু কথা বলবো, সবার সাথে আলাপচারিতা হবে। বিকেলে ইচ্ছা আছে হরিপুর যাওয়ার, চেয়ারম্যান সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব বসে আছেন। আজকে যে ভাষা কর্মসূচি আছে মূলত উত্তর মালদার মধ্যে ওল্ড মালদা কেন্দ্র এবং যে হরিপুর, এই কর্মসূচি আপনাদের সঙ্গে একটা গ্রুপ আমরা ক্রিয়েট করছি, আপনারা জানেন। এরপর থেকে আপনারা আপডেট পাবেন রেগুলারলি মুভমেন্টে। আপাতত আমরা এখন দেয়াল লিখতে যাচ্ছি। শহর থেকে প্রচার শুরু করলেন, বলুন, শহর থেকে প্রচার শুরু করলেন। ওল্ড মালদা শহরে গতবার, ওল্ড মালদা শহরে ওল্ড মালদা অ্যাসেম্বলি সেগমেন্টে গতবার আপনারা জানেন যে অন্য দল জিতেছে। আমরা বলছি যে যেখানে যেখানে জিতেছিল সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।